lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. I'll fulfill what I started. নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ চ্যালেঞ্জার্সের নতুন ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে বিগত 6-7 মাস ধরে আমরা নতুন কোনো ভিডিও পোস্ট করছি না চ্যানেলে। তার মূলত অনেক কিছু কারণ আছে, কিন্তু মেন কারণ হচ্ছে এটা আমাদের নিজস্ব কিছু সমস্যার জন্য আমরা জিনিসটা কন্টিনিউ করতে পারিনি। তো আবার আজকে আমরা চলে এসেছি আমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করবো আমাদেরকে নিরাশ করবো না, এবং আগামী দিনে এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও যাবে, যেমন গ্রাম্য জীবন নিয়ে সমস্ত রকম অ্যাক্টিভিটিস, যেমন আমরা ধরুন খেলাধুলা, লাইফস্টাইল, কুকিং এবং ফানি রিলস, যেগুলো আমরা আগে আপনার জন্য শর্টস বানিয়ে থাকতাম, তো সেগুলো আমরা বানাবো। তো বন্ধুরা, আগামী দিনে আমাদের এই ভিলেজ লাইফ চ্যালেঞ্জার্সের চ্যানেল থেকে গ্রাম্য জীবনের সিজন ওয়াইজ যে নতুন নতুন খেলাগুলো হয় সেগুলো সমস্ত ভিডিও পাবেন। যে ফানি রিলসগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি, আগেও করে দেখি, সেগুলো আপনি আরও ভালোভাবে পাবেন। তো এত মাস ধরে ভিডিও না যাওয়ার পরেও যে আপনারা পাশে দেখেছেন তার জন্য তো ধন্যবাদ আপনাকে। এবং আগামী দিনে এই জিনিসটা কন্টিনিউ চলবে, আমাদের চ্যানেলে কন্টিনিউ নতুন ভিডিও আসবে, অ্যাট্রাকটিভ ভিডিও আসবে, এবং আমরা সেগুলো দেখে আনন্দিত হবেন। তো সেই কথা আপনাকে দিচ্ছি। তো এবার চলে আসি যে আজকের মেন যে টপিকের ওপরে। তো আজ আমরা একত্রিত হয়েছি আবার একসাথে অনেক মাস পরে। তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে গ্রাম্য স্টাইলে কিভাবে ভেজিটেবিল চপ আমাদেরকে বানাতে হয়। তো আসুন আমরা আপনাকে নিয়ে যাই আমাদের সেই প্রিয় নিলয় বাবুর কাছে, যে কিনা আজকেরও আমাদের মধ্যে এত মাস পর উপস্থিত হয়েছে। তো নিলয় ভাই, এত মাস পরে আমরা আবার এক জায়গায় এসেছি, তো তুমি আমাদের কাছে কি করে খাওয়াচ্ছ? আজকে মোটামুটি চেষ্টা করছি একটা গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে একটা ভেজিটেবিল চপ যেরকমভাবে বানানো হয়, ভেজিটেবিল চপ বানিয়ে আজকে আমি দর্শকদের দেখাবো। এবং সবাইকে অনুরোধ করবো যাতে এই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করে এবং সবাই এটা ভিডিওটা দেখুন এবং এটা উপভোগ করার চেষ্টা করুন। তো ভাই, আমরা প্রথম কথা তোমাকে এতদিন পরে পেয়ে খুব আনন্দিত। তুমি যাই খাবে আমরা হাসি মনে খেয়ে নেবো। তো আশা করছি যা এখানে এক বন্ধুকে দেখাবো, যা অ্যারেঞ্জমেন্ট করেছে, যেভাবে জিনিসগুলো সাজানো আছে, দেখে তো আমার খুব লোভ লাগছে যে কেমন খেতে হবে। তো ভাই, তো দেখিয়ে দাও আমাদের শ্রোতা বন্ধুদের যে কেমন করে ভেজিটেবিল চপ আমরা যেমন করতে হয়, এবং তার কত সুন্দর টেস্ট হতে পারে সেটা রিভিউ আমরা দেবোই তারপরে। অবশ্যই। তো প্রথমে দেখে নিই সুমন, আমাদের সুমনদাকে অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোডিউস করানোর জন্য। এবং দেখি আমি বলে দিই যে আমাদের আজকের ভেজিটেবিল চপটা বানানোর জন্য আমাদের কী কী আইটেম এবং কী কী জিনিসপত্র আমাদের লাগছে। তো প্রথমত আমাদের লাগছে, যেটা দেখে নেন, এটা হচ্ছে আপনার অ্যারারুট জল, মানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট জল আমরা ব্যবহার করতে পারেন। এখানে এগও থাকে অনেকে, কিন্তু যেহেতু আজকে মানে নিরামিষ পুরো পদ্ধতিতে করছি, তো এখানে আমরা অ্যারারুট জল ইউজ করছি। দেখতে পাচ্ছেন বিস্কুটের গুঁড়ো আছে, এটা আছে দেখতে পাচ্ছেন গরম মশলা, রিফাইন্ড অয়েল, সঙ্গে দেখতে পাচ্ছেন 5 ফোড়ন, গোটা জিরে, চিনি আছে, দেখতে পাচ্ছেন লবণ, কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অপশনাল ধন্যবাদ, তাই তো? ধনেপাতা দিতে পারেন, নাও দিতে পারি। আর আছে দেখতে পাচ্ছেন হিং। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এখানটায় আছে আলু, বিট এবং গাজর, 3টে স্ম্যাশ করে রাখা আছে। তো এরপরে আমরা চলে যাবো মেন কোর্সে, তো আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে স্ম্যাশ করার জিনিসটা আছে, এখন থেকেই দেখে আমাদের তো জিভে জল চলেই আসছে। তো হওয়ার পরে আরও টেস্টি হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, নিলয় আমাদেরকে দেখাবে নিরামিষ পদ্ধতিতে কী করে ভেজিটেবিল চপ বানাতে হয়, ডিম, পেঁয়াজ এগুলো ছাড়া। তো সঙ্গে থাকুন, ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তো এখানটা আমরা নিয়েছি টোটাল 300 গ্রাম রিফাইন্ড অয়েল। তো এখানটা আমরা 10 জনের মতন একটা ভেজিটেবিল চপ আইটেম করছি। তো প্রথমে আমি হালকা করে এই মশলাটা বানানোর জন্য কিছুটা পরিমাণ তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি, এবং সঙ্গে দিকে কাঁচা বাদাম যেটা আছে এটা প্রথমে কিন্তু আমরা ফ্রাই করে নেবো। এটা বেশি ফ্রাই করা যাবে না, একদম হালকা ফ্রাই করে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে। কাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হালকা ফ্রাই আমরা বাদামটা করে নিয়েছি, ফ্রাই কমপ্লিট। এবার আমি নেক্সট পর্বতে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে এতে কড়াতে প্রথম 5 ফোড়নটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম আধা চামচ মতন গোটা জিরে, এবং এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কাঁচা লঙ্কা, এবং হালকা করে পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা এটা নজর রাখতে হবে যে
পুরো যেন ডিপ ফ্রাই না হয়, হালকা ফ্রাই হবে। হালকা ফ্রাই হলে যখন কালার চলে আসবে সঙ্গে সঙ্গে আমরা বাকিরা মশলাতে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হালকা ফ্রাই মতন হয়ে গেছে একদম। এইবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হিং। তা বন্ধুরা লক্ষ্য রাখবেন যে হিংটা যেন বেশি পরিমাণ না করে, কিন্তু তাহলে হিঙাটা সেন্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণে ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা যে মেন যেটা আমাদের আলু এবং বিট এবং গাজর যেটা মাখানো ছিল, এবার এইটা আমি এর মধ্যে পুরো গোটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে মশলাটা আমরা বানিয়েছিলাম তার মধ্যে এই যে আলু এবং বিট ও গাজরের যে স্ম্যাশটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ পর্যন্ত আমরা কুকিং করে যাব, মানে রান্না করে যাব, যতক্ষণ না পর্যন্ত এটা পুরো জলটা চলে গিয়ে একদম একটা শুকনো শুকনো ভাব চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা টেক্সচারটাও দেখতে পাচ্ছেন, মোটামুটি দেখুন প্রায় অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে, একদম শক্ত শক্ত মতো হয়ে গেছে। মানে এটা আমাদের এবারে যে মেন যে ভেজিটেবলের যে মানে মেন যে মশলাটা তৈরি হয় সেটা একদম টোটালি রেডি। এবার এটা আমরা নামিয়ে নেবো এবং নামিয়ে ভেজিটেবলের যে আকার হয় সেই আকারে আমরা শেপ দিয়ে আবার অয়েলে ফ্রাই করবো। তো আমাদের সঙ্গে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এবারে যে ভেজিটেবল চপের যে মেন মশলাটা সেটা রেডি হয়ে গেছে। এবং কড়াই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তেল দিচ্ছি এবং এই তেলটা দিচ্ছি। তেলটা গরম হলেই আমাদের রণজিৎ আছে, ও হচ্ছে আমাদের ভগলু। তো রণজিৎ এখন ভেজিটেবলের যে আকার যেটা সেই আকারটা দেবে এবং আকারটা দেওয়ার পরে এই কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলেও দেবে। দিলে আমি এটাকে নিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে যেরকমভাবে করে ওইটাকে নিয়ে আমি পুরো গরম হলে ফ্রাই করি। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভেজিটেবল চপ অলরেডি কড়াই ছেড়ে দিয়েছি, একদম গরম মজমজে রেডি হবে। আমরা পাতে সার্ভ করবো আর সার্ভ করবো। বুঝতে পারছেন আমাদের কানাই এবং রণজিৎ দুজনেই গোল্লা পাকাচ্ছে এবং গোল্লা পাকি আমাকে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিচ্ছে এবং সেইটাকে আমি কড়াইয়ের মধ্যে ছাড়ছি। তো আমাদের বিমল আলম ওরফে কানাই আমাদের মধ্যে উপস্থিত আছে। ও এখন গোল্লা পাকাতে রেডি হয়েছে রণজিতের সঙ্গে। তো দেখুন এইদিকে আমাদের অলরেডি এখানটায় কিছু ভেজিটেবল চপস রেডি হয়েছে এবং আরও আমরা রেডি করছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের ভেজিটেবল চপ ভাজা টোটালি কমপ্লিট হয়ে গেছে, দেখে নেন। তো মোটামুটি একদম প্রায় রেডি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সুমনদাকে বলবো, সুমনদা তুমি টেস্ট করে বলো বন্ধুদের কেমন হয়েছে। তো বন্ধুরা অনেকদিন পর নিলয় নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে, তো টেস্ট অবশ্যই করতে হবে। তো দেখি নিলয়, বন্ধুরা দেখো একবার। বন্ধুরা স্বাদ মতো এখানে লবণ মশলাপাতি যা কিছু নিলয় দিয়েছে, স্পাইসিও হয়েছে, ঝাল ঝালও লাগছে গালের মধ্যে। আর এই গরম গরম ভেজিটেবল চপ ছাড়া কিছুই চাই না, সঙ্গে একটু মুড়ি লাগবে আর জমে যাবে আমাদের সন্ধ্যের টিফিন। তো বন্ধুরা তোমরাও ট্রাই করো ভেজিটেবল চপ নিলয়ের পদ্ধতিতে, যেমন ভিলেজ স্টাইলে আপনাকে দেখিয়েছে। যে সমস্ত মশলাপাতি ওরা ইউজ করেছে সেখানে একদম নিখুঁত ছিল। তো আশা করছি তোমরাও ট্রাই করবে এবং আমাদেরকে একটা সলিড রিভিউ দেবে যে আপনারা সেম পদ্ধতি ফলো করে আপনাদের কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে নিলয়, ভালো একটু তুমি একটু ফেলে থাকো। 2 ঘন্টার পরিশ্রমের ফল আমাদের এই ভেজিটেবল চপের রেসিপি। তো থ্যাংক ইউ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো নিলয়ের এই ভিলেজ স্টাইল পদ্ধতিতে ভেজিটেবল চপ বানানোর যে রেসিপি আপনারা যখন ট্রাই করবেন বাড়িতে, এবং আমাদের রিভিউ দেবেন যে কেমন লেগেছে, ভালো খারাপ সমস্ত কিছু রিভিউ আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। তো সঙ্গে থাকুন এবং পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা রেডি থাকবেন, কারণ এই চ্যানেলে নতুনভাবে আরও অনেক রকম ভিডিও আসবে ভিলেজ লাইফ সম্পর্কিত, সমস্ত রকম স্পোর্টস, রান্নার রেসিপি এবং যে সমস্ত ফানি শর্টসগুলো আছে সেগুলো আমরা সাথে থাকবো। তো সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।